ওয়েলকাম স্টুডেন্টস, আমরা আজকে জি অ্যাডভান্সের প্র্যাকটিস সেশন শুরু করব। তোমরা অনেকেই খালি আমাকে কমেন্ট করছো যে স্যার আমাদের বেশি করে ম্যাথের ট্রিক দিন, ট্রিক শেখান। আমি ট্রিকের জন্য তো অনেক ভিডিও আপলোড করেছি এবং সেগুলো তোমরা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক তোমরা ফলো করে তোমরা শর্টকাট মেথডগুলো দেখে নিতে পারো। আজকে আমরা প্র্যাকটিস সেশন শুরু করছি জি অ্যাডভান্সের জন্য। দেখো এখানে আমরা আজকে যে টাইপের সামগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়ান অর মোর দ্যান ওয়ান অফ ফোর অপশানস কারেক্ট। তোমরা জানো প্রত্যেকটা যে এমসিকিউতে 4টে অপশান থাকবে এবং সেই 4টে অপশানের মধ্যে এখানে এই টাইপের সামগুলোতে ওয়ান অর মোর মানে একটাও কারেক্ট হতে পারে বা একের বেশি, দুটো, তিনটে, চারটে, ম্যাক্সিমাম 4টেও কারেক্ট হতে পারে। তার আগে মার্ক যে স্কিম আছে সেই স্কিমটা একটু আগে জেনে নেওয়া যাক। তোমরা অনেকেই হয়তো জানো, তবুও আমি বলে দিচ্ছি যে যদি দেখো মনে করো এই কোশ্চেনটা যদি 4টে অপশান দেওয়া আছে, 4টে অপশানই যদি রাইট অ্যান্সার হয় আর তোমরা যদি 4টে যে বাবল দেওয়া থাকবে প্রত্যেকটা এই অপশানের এগেনস্টে 4টে বাবলি যদি তোমরা ডার্কেন করে দাও তাহলে তোমরা পাবে +4 ফুল মার্কস। আর একটু পার্শিয়াল মার্কসের ব্যবস্থা আছে, অর্থাৎ যদি মনে করো তোমরা এই 4টে ধরো রাইট আনসার, তোমরা মনে করো একটা আনসারকে তোমরা চুজ করে নিলে তাহলে সেই প্রত্যেকটা রাইট আনসারের জন্য +1 পাবে। কিন্তু এখানে একটা প্রোভাইডেড একটা কন্ডিশন আছে যে কোনো ইনকারেক্ট অপশান তোমরা যদি চুজ করতে পারবে না। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি, মনে করো এখানে 4টে অপশান আছে ABCD, মনে করো এখানে A আর B দুটো কারেক্ট আনসার আছে, তুমি মনে করো A আর C যদি চুজ করে দাও তাহলে কিন্তু এটা রাইট হলেও যেহেতু তুমি একটা ইনকারেক্ট অপশান চুজ করে নিয়েছো তাই জন্য কিন্তু তুমি কিন্তু ওই 1 যে +1 প্রত্যেকটা রাইট আনসারের জন্য যে 1 পাবে পার্শিয়াল মার্কস স্কিমে সেটা কিন্তু পাবে না, তখন -2 পেয়ে যাবে। যাই হোক, আর যদি কোনো তুমি বাবলি ডার্কেন করলে না অর্থাৎ স্কিপ করে গেলে তাহলে পাবে 0, আর অন্যান্য সমস্ত কেসে তুমি পাবে হচ্ছে -2। তাহলে এইরকম 4 রকমের মার্কের স্কিম আছে, একটা ফুল মার্কস, একটা পার্শিয়াল মার্কস, একটা 0 মার্ক, একটা নেগেটিভ মার্ক। যাই হোক, যখন আমরা আনসার করব তাহলে এই মার্কের স্কিমগুলোকে আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। আপাতত এই সামটা নিয়ে আলোচনা শুরু করা যাক। ইফ S and P are sum and product respectively of all real values of x satisfying this equation mod of 4 minus mod of x minus 1 মডের মধ্যে এটা মড রয়েছে =3, দেন 4টে আমাদের এখানে অপশন দেওয়া আছে। তাহলে এটা আমরা স্টার্ট করি। দেখো এটা যে আছে mod of 4 minus mod of x minus 1 mod close =3। তাহলে এই মড বাইরের যে মডটা আছে, বাইরের মড আছে ভিতরের মড আছে, বাইরের মডটাকে যদি আমরা তুলে নিই তাহলে একটা ± সাইন জেনারেট হয়ে যাবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে সামনে নিয়ে আসি এই mod of x minus 1টাকে, এটা কোনো প্রবলেম নেই। তাহলে mod of x minus 1 -4 = ±3। এবার আমরা এখান থেকে দুটো কেস তৈরি করব, একটা হচ্ছে +3 জন্য, একটা -3 জন্য। তাহলে mod of x minus 1 -4 মনে করে একটা প্লাস সাইনের জন্য করছি, তাহলে +3। তাহলে ইমপ্লাইজ দ্যাট mod of x minus 1 = 7। এইবার আমরা যদি আবার এই মডটা তুলি তাহলে আবার একটা ± সাইন জেনারেট হয়ে যাবে, তাহলে x minus 1 = ±7। এইবার আমরা যদি এখান থেকে আবার দুটো কেস কনসিডার করি, একটা প্লাস একটা মাইনাস, তাহলে x minus 1 যদি +7 হয় তাহলে x অবভিয়াসলি 8 হবে। আর যদি নেগেটিভ সাইন এখানে কনসিডার করা হয় তাহলে x minus 1 = -7, দ্যাট ইজ x -6। তাহলে এখান থেকে আমরা দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে -6। এবার ওদিকটা দেখা যাক নেগেটিভ সাইন দিয়ে কি হয়। দেখো এখানে mod of x minus 1 -4 = -3 যদি নেগেটিভ সাইন কনসিডার করা হয় তাহলে ইমপ্লাইজ দ্যাট mod of x minus 1 হচ্ছে 1। এইবার আবার এই মডটা তুলে দেবো, তাহলে ঠিক আগের মতনই x minus 1 = ±1। এখান থেকে দুটো কেস কনসিডার হবে, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। তাহলে x minus 1 যদি +1 হয় তাহলে x অবভিয়াসলি 2 হবে, আর x minus 1 যদি -1 হয় তাহলে x অবভিয়াসলি 0 হবে। তাহলে টোটাল আমরা 4টে কিন্তু ভ্যালু পেয়েছি, x = 8, -6, 2 and 0। এইবার S and P এটার ভ্যালু বের করব।
এসটা কি, এসটা হচ্ছে সাম অফ অল রিয়েল ভ্যালুজ অফ এক্স। তাহলে এস এর ভ্যালুটা কত হবে, এস ইকাল টু 8 মাইনাস 6 প্লাস 2 প্লাস 0, দ্যাট ইজ 4, অ্যান্ড পি হচ্ছে প্রোডাক্ট অফ 4 ভ্যালুজ। তোমরা দেখতে পাচ্ছ মধ্যে একটা 0 আছে, তাহলে 8 ইন্টু মাইনাস 6 ইন্টু 2 ইন্টু 0, দ্যাট মিনস পি এর ভ্যালুটা 0। তাহলে এইবার দেখো অপশনগুলো দিয়ে তাকাও, এস প্লাস পি ইকাল টু 4, ইয়েস ইট ইজ রাইট। এস মাইনাস পি ইকাল টু 4, ইয়েস ইট ইজ রাইট। এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, দেখো এস এর ভ্যালু হচ্ছে 4, 4 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, দ্যাট ইজ পি এর ভ্যালু 0, 0 স্কোয়ার, দ্যাট মিনস 16, ইয়েস ইট ইজ রাইট। অ্যান্ড এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এটাও দেখো 4 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার 16, তাহলে এটাও রাইট। তাহলে এখানে বুঝতেই পারছো চারটে অপশনই কিন্তু রাইট। তাহলে চারটে অপশন তোমরা যদি চুজ করে দাও, চারটে তোমরা বাবেল যে ডার্কেন করো, তাহলে তোমরা +4 পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2, ইফ 7 মাইনাস 4√3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 প্লাস 7 প্লাস 4√3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 14, সো ফাইন্ড দি ভ্যালু অফ এক্স। চারটে অপশন দেওয়া আছে। তাহলে এখানে আগে সামটার দিকে একটু আমরা যদি তাকাই, তাহলে দেখতে পাচ্ছি 7 মাইনাস 4√3 আর 7 প্লাস 4√3 যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে চলে আসবে 1। দেখো ব্যাপারটা বুঝে নাও আগে। আমরা এটাকে যদি এভাবে মাল্টিপ্লাই করি, 7 মাইনাস 4√3 ইন্টু 7 প্লাস 4√3, তাহলে এটা হবে a মাইনাস b প্লাস b, দ্যাট ইজ 49 মাইনাস 4√3 স্কোয়ার, দ্যাট মিনস 48, দ্যাট মিনস 1। তাহলে 7 মাইনাস 4√3 এটা ইকুয়াল লেখা যায় 1/7 প্লাস 4√3। এবার এই পার্টটাকে 7 মাইনাস 4√3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটাকে যদি আমরা y ধরে নিই, তাহলে আমরা এটাকে লিখছি y, 7 মাইনাস 4√3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এই পুরোটাকে y ধরে নিলাম, প্লাস নিশ্চয়ই এটা হবে 1/y। কেন, 7 প্লাস 4√3 দ্যাট মিনস 1/7 মাইনাস 4√3, তাহলে এটা 1/y হবে ইকুয়াল টু 14। এইবার এটাকে যদি আমরা সলভ করি, দ্যাট ইজ y স্কোয়ার মাইনাস 14y প্লাস 1 ইকুয়াল টু 0। এবার সিদ্ধান্তের ফর্মুলা দিয়ে আমরা বলতে পারি y ইকুয়াল টু মাইনাস b, 14 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b স্কোয়ার মাইনাস 4ac 196 মাইনাস 2a মাইনাস 4ac, সরি মাইনাস 4ac বাই 2 ইন্টু a, 2 ইন্টু 1। তাহলে এবার এটা 14 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 192 by 2, so it gives 14 plus minus 192, টু সাইডে করে নি 192, তাহলে হচ্ছে 4 to 8, 8√3 by 2, that is 7 plus minus 4√3, এইটা আসলো y এর ভ্যালুটা। এইবার আমরা yটা আমরা লিখছি এখানে 7 মাইনাস 4√3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটাকেই তো আমরা y ধরে নিয়েছিলাম। তাহলে y এর ভ্যালু এটা দাঁড়িয়েছে 7 প্লাস মাইনাস 4√3। তাহলে যদি আমরা প্লাস সাইনটা প্রথমে নেগেটিভ সাইনটা কনসিডার করি, দেখো 7 মাইনাস 4√3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু যদি বলি 7 মাইনাস 4√3, তাহলে এটা টু দি পাওয়ার 1, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 1। আবার আমরা যদি এটাকে 7 প্লাস 4√3 কনসিডার করি, তাহলে 7 মাইনাস 4√3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 7 প্লাস 4√3, তাহলে এটাকে বলা যায়, দেখো 7 প্লাস 4√3 মানে 1/7 মাইনাস 4√3, তাহলে এটাকে এরকম লেখা যায় 7 মাইনাস 4√3 টু দি পাওয়ার মাইনাস 1।
তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু -1। তাহলে দুটো ইকুয়েশন এখন তৈরি হয়েছে, এই দুটো ইকুয়েশনকে সলভ করে এক্স এর ভ্যালুটা ফাইন্ড করে নিই। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সিদ্ধার্থের ফর্মুলা দিয়ে এক্স ইকুয়াল টু মাইনাস বি 4 প্লাস মাইনাস বি স্কোয়ার দ্যাট ইজ 16 minus 4ac that is 8 by 2, that means 4 plus minus root 8 that is 2 root 2 by 2, তাহলে এটা হলো 2 plus minus root 2। আর এখান থেকে আসছে x স্কয়ার minus 4x plus 4 equal to 0, তাহলে এটা থেকে হচ্ছে x minus 2 whole square equal to 0, so x equal to 2 or 2। তাহলে টোটাল চারটে ভ্যালু রয়েছে, একটা হচ্ছে 2 plus root 2, 2 minus root 2, 2 আর 2। তাহলে আমাদের দেখো এবিসিডি যে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে এটা রাইট, 2 পাওয়া গেছে, 2 minus root 2, 2 plus root 2, কিন্তু -2 পাইনি। তাহলে আমাদের কিন্তু এবিসি এই তিনটে যে অপশন, এই তিনটে অপশনই কিন্তু রাইট। কোশ্চেন নাম্বার 3টা দেখো, ইফ 0 লেস দ্যান a লেস দ্যান b লেস দ্যান c অ্যান্ড রুটস অফ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আর ইমাজিনারি, দেন চারটে অপশন দেওয়া আছে। তাহলে প্রথমে একটা জিনিস দেখো, আমরা এটার রুট যদি ফাইন্ড করি তাহলে ব্যাপারটা কীভাবে হয়, সিদ্ধার্থের ফর্মুলা দিয়ে a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, দ্যাট মিনস x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আপন বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে যদি রুটস যদি ইমাজিনারি হয়, রুটস আর ইমাজিনারি বলে দিয়েছে, তাহলে যদি ইমাজিনারি হয় তাহলে রুটের মধ্যে যেটা আছে বি স্কয়ার মাইনাস 4ac সেটা নিশ্চয়ই লেস দেন 0 হবে। তাহলে আমরা যদি এইভাবে এটাকে অ্যারেঞ্জ করে নিই, মাইনাস বি প্লাস মাইনাস, আমরা রুটের মধ্যেই আমরা এই কাজটা করছি, দেখো মাইনাস 4ac মাইনাস বি স্কোয়ার বাই 2a, অর্থাৎ এখন কিন্তু বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয় তাহলে 4ac মাইনাস বি স্কোয়ার কিন্তু গ্রেটার দেন 0। যাই হোক, এইবার মাইনাস বি প্লাস মাইনাস, এই যে রুটের মধ্যে -1টা আগে আছে, ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে -1, এটাকে আই ভাবে আই দিয়ে আমরা লিখছি আয়োটা, কারণ এটা রুট আপন -1, তাহলে সেটাকে আই দিয়ে ডিনোট করা হলো, ইন্টু রুট আপন 4ac মাইনাস বি স্কোয়ার বাই 2a। এইভাবে এটাকে একটু সাজিয়ে নিলাম। তাহলে দুটো রুট, একটা হচ্ছে দেখো এখানে বলেই দিয়েছে দুটো রুট, একটা আলফা একটা বিটা হবে। তাহলে এখানে একটা আলফা একটা রুট, সেটা হচ্ছে মাইনাস বি প্লাস আই ইন্টু রুট 4ac মাইনাস বি স্কোয়ার বাই 2a, এভাবে ধরে নিলাম। আর বিটা আর একটা রুট ইকুয়াল টু মাইনাস বি মাইনাস আই ইন্টু রুট আপন 4ac মাইনাস বি স্কোয়ার বাই 2a। এবার আমরা মড আলফা মড বিটা এগুলো রয়েছে, তাহলে মড নেওয়ার চেষ্টা করব। দেখো যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, মনে করো a প্লাস আইবি, তাহলে তাকে যদি মড না হয় তাহলে এরকম লেখা হয় রুট আপন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এটাকে মড আলফা নিলে ব্যাপারটা তাই ঘটবে। তাহলে আলফাটাকে দেখো সাজিয়ে নিচ্ছি, আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই 2a প্লাস আই ইন্টু রুট আপন 4ac মাইনাস বি স্কোয়ার বাই 2a। তাহলে মড আলফা কত হবে? মড আলফা মানে পুরোটা রুটের মধ্যে মাইনাস বি বাই 2a হোল স্কোয়ার, দ্যাট ইজ বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, প্লাস এই আয়ের সঙ্গে যেটা আছে সেটা স্কোয়ার, তাহলে কত হবে 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 4a স্কোয়ার, উপর হলো বি স্কোয়ার প্লাস 4ac মাইনাস বি স্কোয়ার, এই বি স্কোয়ার ক্যান্সেল আউট হলো, তাহলে এটা হবে হচ্ছে রুট আপন 4ac, এই 4টাকে বাইরে নিয়ে আসতে পারো, অর্থাৎ 2 ইন্টু রুট ac লিখতে পারো, আর বাই এটা হচ্ছে 2a, তাহলে এটা ক্যান্সেল আউট হলো, তাহলে এটা হলো হচ্ছে রুট আপন c বাই a। তাহলে এবার দেখো এখানে রুট আপন c বাই a হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে a লেস দ্যান c, তাহলে a যদি c এর থেকে ছোট হয় তাহলে এটা অবভিয়াসলি গ্রেটার দ্যান 1 হবে। তাহলে মড আলফা গ্রেটার দ্যান 1, এটা কিন্তু আমরা একটা অপশন থেকে পেয়ে গিয়েছি। এবার
দেখো ঠিক একইভাবে যদি তুমি মড বিটা করো, মড বিটা সেটা করলেও দেখবে এই একইভাবে মাইনাস বি বাই টু এ, আর এই জায়গাটা খালি মাইনাস হবে। করলে কিন্তু যদি এই একই সিম্পলিফিকেশনের একইভাবে করতে হবে, করলে দেখবে ওই একই আসবে রুট আপন সি বাই এ। তাহলে আমরা এখান থেকে আর একটা অপশান পেয়ে গেলাম মড আলফা ইকুয়াল টু মড বিটা। তাহলে দুটো আনসার, দুটো অপশান এখানে রাইট হলো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। Question number 4, the value of x satisfying the equation 2 to the power 2x minus 8 into 2 to the power x equal to minus 12। এখানে চারটে অপশন দেওয়া আছে। তাহলে আমরা এখানে কিভাবে কাজটা করব, 2 to the power x কে আমরা যদি একটা কিছু ধরে নিই, ধরো 2 to the power x কে আমরা ধরে নিলাম a, 2 to the power x কে আমরা a ধরে নিলাম। তাহলে এই ইকুয়েশনটা এখন কি হবে, দেখো 2 to the power 2x দ্যাট মিন্স 2 to the power x এর হোল স্কয়ার, দ্যাট মিন্স a স্কয়ার বলতে পারো, মাইনাস 8 into a ইকুয়াল টু মাইনাস 12। এবার এটাকে যদি একটু মিডটার্ম ব্রেকআপ করো, মাইনাস 6a প্লাস 2a, সরি মাইনাস 6a মাইনাস 2a প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু 6 তৈরি হবে, আর a ইকুয়াল টু 2 তৈরি হবে। তাহলে এর ভ্যালু কত ধরা হয়েছে, 2 to the power x ইকুয়াল টু 6 और 2 to the power x equal to 2। তাহলে 2 to the power x equal to 6 এটাকে যদি আমরা লগ নিই, তাহলে x into log 2 equal to log 6। log 6 মানে log of 3 plus log of 2, তোমরা সবাই জানো 6 মানে 3 into 2, তাহলে log of m into n মানে log m plus log n। তাহলে এবার যদি x এর ভ্যালু আমরা ফাইন্ড করতে চাই, log 2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে log 3 by log 2 প্লাস 1। তাহলে একটা অপশন আমরা পেয়ে গেছি রাইট এ। এবার আর একটা 2 to the power x equal to 2, এখান থেকে আমরা লগ নেব, তাহলে বলতে পারি x equal to 1। তাহলে আর একটা অপশন ডি, আনসারটা ডি অপশনটা রাইট। তাহলে এখান থেকে আমরা দুটো অপশনকে রাইট সিলেক্ট করছি। তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের এই প্র্যাকটিস সেশন কেমন লাগলো। এরকম মাঝে মাঝেই আমি এরকম জি অ্যাডভান্সের জন্য প্র্যাকটিস সেশন আর কিছু ট্রিক অবশ্যই আমি তোমাদের শেখাবো। আর যে অলরেডি ট্রিকগুলো আমি শিখেছি সেগুলো তোমরা একটু ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাকে ক্লিক করে তোমরা দেখে নিও, তোমাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।